প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামে বসবাস করে রাজ্যের সার্বিক বিকাশ তৎপরতায় অন্যতম অংশীদার দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠীও যে ঐতিহাসিকভাবে এখানকার ভূমিপুত্র সে দাবি আবারও উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। মঙ্গলবার শিলচর বঙ্গভবনে সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, আসাম চুক্তির ৬ নং ধারা রূপায়ণের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সমানে রেখে এ রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা ও বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন। সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এ বিষয়টি উল্লেখ করে জানান, বিভিন্ন সময়ে তারা এ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত ২১ নভেম্বর দিসপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রী রনোজ পেগু আহত বিভিন্ন ভাষিক গোষ্ঠীর বৈঠকেও আমন্ত্রিত হয়ে সম্মেলনের তরফে এই উদ্যোগের কথা তার নজরে এনে পক্ষপাতিত্বহীন পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বরাক বঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত জানান, বিপ্লব শর্মা কমিটি রাজ্যভাষীর অভিমত সংগ্রহের জন্য 2019 সালে যে আহ্বান রেখেছিলেন তাতে সাড়া দিয়ে সম্মেলনের তরফে লিখিত অভিমত পাঠিয়ে ঐতিহাসিক সব তথ্য তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল, বাঙালিরাও এ রাজ্যের ভূমিপুত্র, তাদের যেন কোনোভাবেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়। পরবর্তী সময়ে শর্মা কমিটি যখন শিলচরে শুনানি গ্রহণ করতে আসে তখনও তাতে আমন্ত্রিত হয়ে একই অভিমত জানানো হয়। সে সময় অভয় দেওয়া হয়েছিল যে উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাক্রমে দেখা যাচ্ছে খুব সুকৌশলে বাঙালি জনগোষ্ঠীকে উপেক্ষা করার প্রবণতা ক্রিয়াশীল। কোনো কোনো মহল থেকে বাঙালি জনগোষ্ঠীকে বাংলাদেশি বা বহিরাগত বলে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে, কিন্তু এটা ঐতিহাসিক সত্য যে 1874 সালে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে কাছাড়, গোয়ালপাড়া ও সিলেট জেলাকে আসামের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সময় থেকে তারা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা। তাই আজ তাদের উত্তর প্রজন্ম যারা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আলোহোয়া রৌদ্রে বেড়ে ওঠে, সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করে কল্যাণযজ্ঞে অংশীদার, তাদের পরিচয় নিয়ে সন্দেহের আবহ তৈরি করা রাজ্যের পক্ষে মঙ্গলকর হবে না। গত 21 নভেম্বর বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শিক্ষামন্ত্রী আহত বৈঠক উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী রুদ্রগুপ্ত বরাক বঙ্গের অভিমতের কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে লিখিত স্মারকপত্র তুলে দেন। ওই স্মারকপত্রে বলা হয়েছে, বিগত 48 বছর ধরে সম্মেলন বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, বিকাশ, পাঠদান এবং 1961 সালের আসাম সরকারি ভাষা আইন সংশোধনী অনুসারে বরাক উপত্যকার বাংলা ভাষার অধিকার সংরক্ষণে নির্লসভাবে কাজ করার পাশাপাশি প্রতিবেশী ভাষিক গোষ্ঠীগুলোর সঙ্গে সৌহার্দ্য সম্পূর্ণ সম্পর্ক রেখে তাদের ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চায় উৎসাহ প্রদান করে আসছে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সম্পাদক উত্তম কুমার সাহা, মিলন উদ্দিন লস্কর, আশিস চৌধুরী, সুবীর রায় চৌধুরী, মানিক চক্রবর্তী, পরিতোষ চন্দ্র দত্ত, দীপক সেনগুপ্ত, অনিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিপ্লব শর্মা কমিটির এই শিক্ষা বিভাগ সংক্রান্ত তারা কিছু প্রপোজাল যেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য তারা ভাবছেন, এগুলো তুলে ধরেন। ওগুলো আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলছি। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করেছি মিটিংয়ে। এটা ওরা 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন, যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেমন প্রপোজাল আনা হয়েছে, আনন্দরাম বড়ুয়া ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারকে উন্নত করে তোলা এবং ভূমিপুত্রদের স্বার্থে কাজে লাগানো। তারপর আসামে সাহিত্য একাডেমি গঠন করা, এবং সাহিত্য একাডেমি গঠনের ব্যাপারে শিক্ষামন্ত্রী বারবারই বলছেন যে এখানে শুধু আসামিজ নয়, এখানে যাদেরকে আমরা ডেকেছি আপনাদের সবাইকে এটাতে সামিল করে আমরা সাহিত্য একাডেমি সেটা আমরা চালু করব। তারপর টিচার্স রিক্রুটমেন্টের কথা এসছে। উনি সবাইকে বলেছেন যে অনেক আমরা চাইছি, যেমন উনি স্পষ্ট করে বলেছেন যে অসমিয়া, বাংলা, হিন্দি এই 3টেতে কোনো অসুবিধা তেমন নেই, এগুলো যেরকম আছে সেরকমই চলবে। আরও যারা বিভিন্ন জনগোষ্ঠীর আছে যারা নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারছে না, ওদের কথাও আমরা চিন্তা করছি, এবং এখানে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রপার কোয়ালিফিকেশন যাতে থাকে এই ব্যাপারগুলো আপনারাও দেখবেন।
পুরো মিটিংটার মধ্যে যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে খুব বেশি বারবার শিক্ষামন্ত্রী এটাকে এনেছেন, এটা হলো আসামের ছাত্রছাত্রীরা আসামিজ হিস্ট্রি জানতে হবে এবং 2025-এ নতুন বই বের করা হবে এবং সেটা যে ইতিহাস বা সমাজ বিজ্ঞান যেটা রয়েছে সেটার মধ্যে এটা ইনক্লুড করা হবে হিস্ট্রি অফ আসামিজ ল্যাঙ্গুয়েজ এবং আসামিজ পিপল, এটা জানতে হবে। তখন এটা নিয়ে বেশ কিছু মানে বাক পিটনটাও হয়েছে। প্রথমে যখন বলেছেন তখন আমরাও অনেকে ভেবেছি যে ব্যাপারটা হয়তো কোনো একটা সাবজেক্ট কম্পালসারি আসামিজ করে দেওয়া হচ্ছে, এরকম কথা উঠেছে। তখন শিক্ষামন্ত্রী আবার বললেন যে আপনারা একটা ব্যাপারকে কনফিউজ করবেন না, আমরা কোনো মাতৃভাষার উপরে কোনো আঘাত আনবো না, যারা মাতৃভাষায় পড়াশোনা করবে মাতৃভাষায় পড়াশোনা করবে, সব একই থাকবে। মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ একটা জিনিস আর লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ আরেকটা জিনিস। মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ সবার যেরকম যারা চায় সবাই নিজের মাতৃভাষায় পড়াশোনা করবে, কিন্তু আসামে এই আসামিজ ল্যাঙ্গুয়েজ বা আসামিজ হিস্ট্রি যেটা, এটা ছেলেমেয়েদেরকে জানতে হবে। তারপর বলছেন এটা ক্লাস আপ টু ক্লাস 8। আসাম বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ আসামিস এবং তেজপুর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ আসামিস